নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের আরও একটা দারুণ স্বাদের নতুন রেসিপি, তেল চিংড়ি। এই চিংড়ি মাছের রেসিপি রান্না করতে সময় লাগে খুবই কম, আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই চটজলদি তৈরি হয়ে যায়। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা ভালো করে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিয়ে জাস্ট 5 মিনিট রেখে দেবো, তারপর শুরু করে দেবো রান্না। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খুব ভালো টেস্ট হবে। 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুন অ্যাড করার পরে এবারে লো ফ্লেমেই এটাকে ফ্রাই করে নেব 1 মিনিট। রসুনটাকে 1 মিনিট ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। পনেরো 20 সেকেন্ড সবকিছুকে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো চিংড়ি মাছ। তারপরে লো ফ্লেমেই 1 মিনিট এটাকে ফ্রাই করব। এক মিনিট সবকিছুকে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। এক কাপ মতন জল দিয়ে দিলাম। তারপর ফ্লেমটাকে হাইতে করে মিনিট 2 এটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবারে 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপরে ওভেনটাকে অফ করে দেব, আর সবশেষে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। তারপরেই এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে, খুবই কম সময়ে দারুণ টেস্টি তেল চিংড়ি রেসিপি। এই তেল চিংড়ি একবার রান্না করে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আশা করি এই চিংড়ি মাছের অভিনব স্বাদ আপনাদের সবার ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।